আসসালামু আলাইকুম, আমি শরীয়ত। আজকের ভিডিওতে আমি দেখাবো এনিডেস্ক কি এবং এনিডেস্ক কিভাবে ডাউনলোড করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি কম্পিউটারের মধ্যে। আপনাকে গুগল ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজার কিন্তু ওপেন করতে হবে। আমি এখানে গুগল ক্রোমের উপরে ক্লিক করছি এবং এখানে গিয়ে লিখতে হবে anydesk.com। ওকে, anydesk.com লিখে আপনি ইন্টার দিলে তখন কিন্তু এনিডেস্কের যে ওয়েবসাইটটা আছে সেইটা চলে আসবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বড় করে লেখা আছে ডাউনলোড নাও। এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলে এই পাশে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। সুতরাং এনিডেস্ক কিন্তু আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। আমরা কিন্তু এখানে ডাবল ক্লিক করেও এটাকে ওপেন করতে পারি, অথবা আমাদের এই ফাইলটা যেখানে গিয়ে সেভ হয়েছে আপনার ডেস্কটপে অথবা হচ্ছে যে ডাউনলোড ফোল্ডারে, সেখানে গিয়েও কিন্তু আপনি হলো যে এটাকে ওপেন করতে পারেন। যেমন আমার এই ফাইলটা মূলত আসছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে এবং হলো যে আমি যদি এখন এখানে ডাবল ক্লিক করি তাহলেই কিন্তু আমার এনিডেস্কটা এখানে এভাবে ওপেন হয়ে যাবে। এবং এই যে নাম্বারটা আছে ইউর অ্যাড্রেসের পরে 1388 তারপরে 040 অথবা 377, এই যে নাম্বারটা আছে আপনার, এটা কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে ভিন্ন ভিন্ন হয়। এই নাম্বারটাই মূলত হলো শেয়ার করতে হয় যদি আমরা চাই যে আমাদের কম্পিউটারে অন্য কেউ সে প্রবেশ করুক অথবা হচ্ছে যে অন্য কেউ কাজ করুক। ওকে, সো এখন আমি বলবো এনিডেস্ক কি এবং কেন আমাদের এটি প্রয়োজন। এনিডেস্ক মূলত একটি রিমোট ডেস্কটপ সফটওয়্যার। এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট ব্যবহার করে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়। সাধারণত টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, ফাইল শেয়ার করা বা অফিসের কাজ বাসা থেকে করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুবই লাইট ওয়েট এবং খুব স্লো ইন্টারনেটেও বেশ কাজ করে। যদি এক কথায় বলি, যদি কখনো এমন হয় যে আপনার কম্পিউটারে আপনি কোনো একটা বিষয় বুঝতে পারছেন না অথবা আপনার অন্য মানে কারো হেল্পের প্রয়োজন এবং সে অনেক দূরে আছে, অন্য জেলায় আছে বা অন্য দেশে আছে বা অন্য বিভাগে আছে, তখন আপনি তাকে এই যে এনিডেস্কের এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু আপনি তখন তাকে দিলে সে কিন্তু হচ্ছে যে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাবে এবং সেই রিকোয়েস্টটা আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখনই কিন্তু আসলে সে আপনার কম্পিউটারে ঢুকতে পারবে। এবং এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনার ডাটা সে নিয়ে যাবে বা হ্যাক করে ফেলবে, এমন কিছুই না। যতটুকু সময় আপনি আর আসলে কাজ করার প্রয়োজন সেইটুকু সময় তাকে আপনি অ্যাক্সেস দিবেন এবং তারপর আপনি কিন্তু হলো যে এইটা কেটে দিলেই সে কিন্তু আর আপনার কম্পিউটারে কাজ করতে পারবে না। অনেক সময় যেটা হয় কি যে আমার কম্পিউটারে অথবা আমি আসলে কোন বিষয়টা হেল্প লাগবে এটা কলে বোঝানো কঠিন হয়ে যায়, তখন স্ক্রিন শেয়ার করে কম্পিউটারে আমরা এটা দেখালে সুবিধা হয়, অথবা সে সরাসরি আমার কম্পিউটারে ঢুকে এই কাজ কিন্তু করলে অল্প সময়ের মধ্যে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায়। সো আমরা আশা করি এখন থেকে এনিডেস্ক কি এবং এনিডেস্ক কিভাবে ডাউনলোড করতে হয় এবং এই নাম্বারটা শেয়ার করতে হয় এবং সেটা অ্যাকসেপ্ট করার পরে যতটুকু সময় প্রয়োজন সেইটা আপনি হল পারমিশন দিবেন এবং তখন সেটা কাজ করা হয়ে গেলে পারমিশনটা অফ করে দিলে আপনার কম্পিউটারে কিন্তু সে আপনার পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।